চাঁদি দিয়েছে, পড়ে পাওয়া চাঁদি, গলার হার একটা দেনা, স্বামী মারবে তার লেগে দিবে না। কোন মার যদি স্বামী মরে থাকে, তোমার নাকের ফুল কানের দুল একটা আল্লাহর ঘরে দাও, মাছ খাও মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কেরামতে পাবে। এমন কোন মা আছে? মা সুমাইয়ার মতো, মা রাহেমার মতো, তার স্বামী মরে গেছে যে কানের গহনা এ বিটি বলে নেবো, বিটি নেবো বলো, বৌমা বলে নেবো, ওই একটা মা সেই কানের গহনা দুটো নাই একটা দিক দেখে আল্লাহর ঘরে। আজকের এই শাদি খান দিয়ার এই বিয়ারের মাঝে নবী বললেন আবু বকর, আবু বাক্কার নয় আবু বকর, আবু জেহেল নয় আবু জাহেল। আমাদের কতগুলো আমাদের ভাষায় ভুল আছে। আবু বকর বলতে পারো, আবু বকর আমার মাথার রোমালে কেন লাল খুন? একজন মহিলা উঠে বললেন, হে রাসূল, মসজিদের ভিতরে যখন রুমাল ঘোরানো হয়, ওয়াহিদুন রাজুলান ফিল নিসাউল হালা কওলি রাজুল আলান নিসা, একটা মেয়ের সামনে দিয়ে রুমাল চলে যায়, মেয়েটার কানের গহনা খুলবো বলে পিড়াপিড়ি করে চেষ্টা করে, কিন্তু কানের গহনা এত জমাট বেঁধে গেছে খুলতে পারে না। হে রাসূল, রুমাল চলে যায় আর আসবে না, তাই নিজের হাতে নিজের কানটাকে মেরেছে টান, কান কেটে গেছে। আর আমাদের কান কখন কাটে? দুই যায়, দুই সতীরই ঝগড়া করে এইভাবে ধরে কেটে, তাই না? ভাই দেখেন, নিজে নিজের কান নিজে ধরে। তোরা গল্প করবি না কি করবি? ওধারে মা গুলো ভালো করে কটা জাত কুজাত বসেছে এখানে, আটা গুনে রুটি মা গুনে বিটি, তার মা খারাপ তার বিটিও খারাপ, ভদ ভদ করতে লেগেছে। হ্যাঁ বাড়ি যাও। আশ্চর্য হাদিস কোরআনের কথা শুনতে এসেছি, কুটুম বাড়িতে আটে না, এত কুটুম এসছে, ননদ, ননদের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, গোষ্ঠী শুনতে এসেছে। তো জলসা শোন, জিলাপির দোকানে ভিড় কত, খাবারের দোকানে লাইন দিয়েছে, কুটুম বাড়ির নাম আর বাজারে যাওয়া কাম। মহিলা কানের গহনা কেটে, হে রাসূল, ইসলামের জন্য দান করে দিয়েছে, আমি দেখেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বললেন, ও মা, ইসলামের খাতিরে কানের গহনা খুলতে পারোনি, কানের গহনা কেটে দিয়েছ গো মা। জননী গো, দরদি গো, ইসলামের জন্য আমি নবী দোয়া করি গো মা। নারায়ে তাকবীর। এর মধ্যে কি কোনো বিধবা মা নাই? নিশ্চিত আল্লাহর রহমত নাজেল হবে। আর যদি না পারো, 10 জন মার কাছে আমার আপিল, 1000 করে টাকা দেন, আমি 1 মিনিটের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আমি মুসাফির, বহু দূরের মুসাফির, আমার বড় মুশকিল হতো, আমি আজ এসেছি, কথা জবান দিয়েছি বলে। কোন মা যদি পারেন 1000 টাকা দিয়ে পাঠান তো দেখি, নাম ধরে একটু দোয়া করি। কোন মা এই দলের মধ্যে আছে? 1000 টাকা যদি নগদ না হয়, ওয়াদা করেন যে পরে দেব। আছেন কোন মা? সাহাবী বললেন, যুবকরা রে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, তোমাদের মধ্যে মতনৈক্য হইও না। একসঙ্গে মসজিদে নববীতে 3000 সাহাবা দাঁড়িয়ে গেল। কত সাহাবা? 3000 সাহাবা দাঁড়িয়ে বলেন,
ওয়া সামি'না ওয়া সাল্লামনা। হে নবী, শুনেছি, জেনেছি, মেনেছি। জানার নাম মুসলমান নয়, ভালোবাসার নাম মুসলমান না। ওই লিখেছে আই লাভ ইউ, ওর নাম মুসলমান নয়। নবীর সুন্নতকে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। সব থেকে বেশি ভালো আবু তালেবের মতো কেউ নবীকে ভালোবাসেছে? আপনারা বলুন। আবু তালেবের মতো নবীকে কেউ ভালোবাসতে পারেনি। মক্কার লোক বলেছিল মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আমাদের এক ঘরে হও। এক ঘরে হয়েছিল 3 বছর। যে পাহাড়ের গুহায় এক ঘরে হয়েছিল সে পাহাড় আমি দেখে এসেছি। বিশ্বনবী দাদা মদিনা আমার মারা দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। মর্দ মারে তো নাম রহে, ফুল সুখে তো বু রহে। মানুষ মরে যাও, আলহামদুলিল্লাহ। আমার মা সকালে 1000 টাকা লেখেন, আমার মায়ের নামটা লিখেলেন, সকালে দেবে 1000 টাকা। সোনার না চাঁদি? যা আছে তাই গেছে, বললি হবে? এর দাম আছে। আলাউদ্দিনের স্ত্রী 1000 টাকা, আর এই মানে এটা আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ, ওনার স্ত্রী 1000 টাকা আমার মা বললো যে সকালবেলায় দেবে, আর 1000 টাকা সকালে দেবার হাতের দুটো চুড়ি হলো, গলার মালা হলো। মুরগা মুরগির বিয়ে দেবো তো কানের লাগবে তো, না দিলে বিয়েটা দেবো কি করে? এই আরেকটা মাঞ্চল এসেছে, আমার বন্ধুর টুলু বাবার মেয়ে। হ্যাঁ, বন্ধুর টুলু বাবার মেয়ে। আমার মামা তুমি আমার বন্ধু হলে না, তাই তোর বলছি আমি। থামো দাঁড়াও, অত টাকা ট্রেন ছেড়ে দিচ্ছে নাকি? তুলেছ তো রাত 12টা, গুদুর গুদুর করলে চলবে? থামো বলেছি, নারকেল ঝোলো খুন খুন করছে। দাঁড়াও, নারায়ে তাকবীর। আমার বন্ধু বলছে আমার মামা, মামা আমারও বন্ধু হলো, তো আমারও মামা। টুলু বাবার মেয়ে, তাহলে আমারও বোন হচ্ছে। আমার আগে দিদি বোন, কোন ছোট বোন, আল্লাহ তুমি দিও তারো তারো শত গুণ। ইজ্জত সম্মান খোদা বাড়াইয়া দিও, শান্তির বিছানা খোদা তৈরি করে দিও। আরে খোদা দোয়া করি যত পেরেশানি হঠায় দিও, দিও সুখের জিন্দেগানি। 1000 টাকায় আরো হাতের 1 আঙ্গুরি দান, মুস্কামনা পূর্ণ তারো করো রহমান। যত দূর যায় খোদা এ সুখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। এইবার কহে কোন আলাউদ্দিন? আলাউদ্দিন বন্ধু আমার ছিল বড় দান, আল্লাহ তুমি বড় কারো ইজ্জত সম্মান। 1000 টাকা দিল ফোনের মারফতে, এ দান কবুল করো তুমি গভীর রাতে। ছোটখাটো দান বলে করিও না হেলা, আর করে দেবে খোদা ঠেলা ঠেলির বেলা। কিয়ামতের দিন আল কারিয়া তুমাল কারিয়া। আবার এই দেখো এলো সোনার একটা হার। আহা, সুবহানাল্লাহ বলুন। বাগদাদের মাটিতে বিখ্যাত আলেম ইবনে আব্বাস, বিখ্যাত আব্দুর রহিমের স্ত্রী 500 টাকা দান করলেন। বাকি সকালে আব্দুর রহমানের স্ত্রী, আব্দুর রহিমের স্ত্রী, হ্যালো, 500 টাকা সকালে দেবে। আব্দুর রহিমের স্ত্রী কোন সাথী? সাথী কোন নামে দিল 1000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মুস্কামনা করল তুমি করো রহমান। জনসমুদ্রে বুখারী শরীফ 300 যুবক দাঁড়িয়ে গেল, হে নবী প্রতিকার চাই, প্রতিবাদ চাই, নবী গো প্রতিবাদ চাই। নবী বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই তোরা উঠছিস কেন? কি হলো রে? এই
তেরেঙ্গা খাগা, তেরেঙ্গা পান পার খাগা, যা আই লাভ ইউ বলবি কি করে? সব তখন বসে আছে, আধ পাগলার ফুল পাগলা সব কথা। গাড়ির এখন গিয়ার দিইনি, ওঠা বসা শুরু করে। নারে তাকবীর! এ ভাই বন্ধুরে আমার, মনোযোগ দিয়ে শুনুন। 300 জন যুবক, 3000 যুবক দাঁড়িয়ে গেল। নবী বললেন, তোমাদের মধ্যে কি একটা নেতা তৈরি করব না? তারা বলে, হে রাসূল, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী বললেন, এই যুদ্ধের যিনি নেতা হবেন, আমার পালিত পুত্র, আমার পুষ্য পুত্র যায়েদ বিন হারেসা কোথায় আছে? দাঁড়িয়ে যাও। বাপের প্রতিশোধ নিতে পারে একমাত্র বেটা। দাঁড়াও, যায়েদ কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জনসমুদ্রে যায়েদ দাঁড়িয়ে গেল। নবী বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই আলীর ভাই জাফর বিন আবু তালেব কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জাফর দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমার জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রওয়া কোথায় আছে? দাঁড়িয়ে যাও। নতুন দেশ, সবে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে আব্দুল্লাহ ইবনে রওয়া। বিয়ে করে বউকে বাপের বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে এনে মসজিদে নামাজ পড়তে এসেছে। দাঁড়িয়ে বলেন, হে রাসূল, একটু আগে আমার বিয়ে হয়েছে, নতুন বউ নিয়ে বাড়িতে এসেছি, আযান হয়ে গেছে, মসজিদে চলে এসেছি। নবী, আমি নতুন বিবির মুখ পর্যন্ত দেখিনি। আল্লাহর নবী গো, একটু অনুমতি দিন, যুদ্ধের যখন নেতা বানিয়েছেন, বিবির সঙ্গে একটু কথা বলে আসি। আল্লাহ রাসূল ইজাজত দিলেন। যুবক বাড়িতে গিয়ে দেখেন, ঘরের ভিতরে গুনগুন 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 করে বিবি কোরআন মাজিদ পড়ে। হ্যাঁ, আর আমাদের মেয়েরা কুল্লি করে না, ঠোঁট পালিশ ধুয়ে যাবে, মুখ ধোয় না, ফেস পাউডার মুছে যাবে, ডুম মেরে গা ধোয় না, চুলের বেনি খসে যাবে, হাতে পানি দেয় না, মেহেন্দি উঠে যাবে। এরকম করে না? কোন মেয়েরে শ্বশুর বাড়ি এসে বাসর ঘরে বসে গুনগুন গুনগুন গুন করে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআন শরীফ তালাফুজের সহিত পড়ে, তার তিল সহ আল্লাহর কোরআন পড়ে। দরজার গেটে স্বামী এসে বলে, আসসালামু আলাইকুম বিবিজান, ও আমার বিবি রইসা, তুমি আল্লাহর কোরআন পড়ো, আমি বন্ধ করতে বলবো না। তুমি আল্লাহর কোরআন পড়ো, আমি নিষেধ করব না। বিবি জান, একটু থামো, আমি তোমার প্রাণ প্রিয় স্বামী, তোমার সঙ্গে জরুরি একটু কথা বলবো। বিবি কোরআন পড়া বন্ধ করলেন। বেমা সুবহানাল্লাহ, হায় রে, আহারে সোনার বান্দি, পর্দায় হইতে হাতের দুটো গনা দিল মসজিদ বানাতে। মসজিদ বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পাই না ভিকি লকডাউনে কাঁদে। আমি 10টা মেয়ের কাছে 1000 কোটি টাকা নেবো, এরকম ফকিরি টাকা দিব না আমি। যা দিলেন দিলেন। আমি নাম ধরে 10টা মেয়ের মধ্যে একটা মেয়ের পেয়েছি, আর 9টা মায়ের কাছে আমি চাই না লক্ষ্মী ভান্ডার ফুটো করে দেবো। দোয়া করবা লক্ষ্মী ভান্ডার ঢুকবে না। মা আমার দাও, চাইবো না তো ভালো মনে দাও। কত দিলা তুমি? 1000 টাকা তোমার আব্বার জন্য দেওয়া হবে, আর লাগবে না? আর দে।
আর কিছু দে 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 মোহাম্মদ ওই স্ক্রিনটা আছে যখন দেখ সামনে দে 1500 করছো নাকি হ্যাঁ 500 নগদ বাকি আর 1000 টাকা নগদ ও আচ্ছা 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 এই দেখো একটা জমা তুলে রাখা থাক একটা হলো এদিক দিয়ে যাও এটা দিয়ে দাও ওটা দিয়ে আর দিও না 400 বাকি আমার বাবা 500 টাকা দিলাম ও বাবা দিল 500 টাকা ও দিল 100 টাকা না রে দেখবেন এটা কে দিল তার একটু দেন 300 200 টাকা কেউ দেয় এখন 1 কেজি গোশ হবে না দে 100 টাকা দে না ফোন দে আচ্ছা আলহামদুলিল্লাহ আরো 500 টাকা দে দেবেন ভাইরা আমার বন্ধুরা আমার নবজাগরণী হেরি নাম কল্যাণ হেরি নবসম শান্তি সুদায় নম কৃতিদাং কল্যাণ সর্বনামে নমস্তুতে হেরি পদচ্যুত বয় ভাইরা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম মা বড় না বউ বড় বলেছিলাম আপনারা বলেছিলেন মা বড় কিন্তু বর্তমান জামানায় মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি একটা যুবক নতুন বিয়ে করেছে শ্বশুর বাড়ি গেছে নতুন বিবি এমন সময় আজান হচ্ছে 7 কৃতিত কল্যাণ হেরি শুভ শান্তি জামিনী বলো স্বামী বলছে বিবির আজান হচ্ছে একটু মসজিদে যায় না তো লোকে খারাপ বলবে যুবক গেল নামাজ পড়তে বিবি বলছেন কর্মসূচি সূচি নিবিনয় তত্ত্ব সূচি হেরি কর্মবতী ওম শান্তি বয় দেরি করো না আমি তোমার জন্য তাকিয়ে থাকবো বুঝতে পারছেন তো ওই সময় বোঝেন কি না ওই সময় তাকিয়ে থাকে মুখ না দেখলি ভাল লাগে না ফসফস করে মুখ বুঝলেন তখন অনুভব যারে আমি দেখিনি সে কত সুন্দর যার হাতে ভাত খাইনি সে না জানি কত বড় রাঁধুনি এই জন্য বিয়ের সময় মেয়েরা কাঁদে ছেলেরা হাসে মেয়েটা ওই প্রথম কেঁদে নেয় সারা জীবন আর কাঁদতে হয় না স্বামীকে কাঁদায় স্বামীটা ওই যে প্রথম হাসলো মরণ পর্যন্ত হাসি হারিয়ে যায় কানের দাও নাকের দাও গলার দাও শাড়ি দাও বাড়ি দাও গাড়ি দাও গহনা দাও গোষ্ঠী শুদ্ধ দাও দিতে দিতে কান্না বার করে দেয় ঈশার নামাজ পড়তে গেছে যুবক নারে দেখবেন কিন্তু প্রপার্টি জেন ফ্যামিলি অ্যাডভার্সিটি লাসেস দেন প্রত্যেক সঙ্গীর বন্ধু ক্ষতি করবে যে বন্ধু নতুন শ্বশুর বাড়ি আসছি চাল কালায়ের জিলাপি খাওয়াবি চল যাবার ইচ্ছা নয় কিন্তু বন্ধুরা ধরেছে জিলাপির দোকানে জিলাপি চা খেতে খেতে রাত 11টা বাজিয়ে দিয়েছে 11টার সময় বাড়ি গেছে শুভ জামিনী কামিনী অর্ধাঙ্গিনী শুভ শান্তি নবিনী তুমি যত বড় বাদশাহ বিবির কাছে হাবু তুমি কাবু ঠিক কিনা বলুন জোরে বলুন কি জিনিস যে আল্লাহদেরকে বানিয়েছে জানেন পুরুষ বানিয়েছে কি দিয়ে হাওয়া দিয়ে বাতাস দিয়ে মাটি দিয়ে কাদা দিয়ে আগুন দিয়ে নারী বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়ে ওদের মন জয় করা অত সোজা ভাবি না ভালোবাসার এমন গুণ পানের মধ্যে যেমন চুল বেশি দিলে পড়ে গাল কম দিলে লাগে ঝাল বউ চাই তুমি এশার নামাজ পড়তে কোথায় গিয়েছিলে ভাত ঠান্ডা হয়ে গেল গোশ ঠান্ডা হয়ে গেল আমারও খিদে নেমেছে তোমার জন্য খাইনি কত সেজেছিলাম ঘামে সব বাদ হয়ে গেল কোথায় ছিলে বলে বন্ধুদের প্রেমে ভরে জিলাপি খাচ্ছিলাম কৃতব বিবি বলছে কৃতব হেরি চরিতার্থ নব কালকে থেকে আর যাবে না শুধু হলো আমার আমি হলাম তোমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেদিন গেল তারপরে দিন নৈতিত্ব জামিনী হেরি তারপর দিন ফের গেছে এসে নামাজ পড়তে আর বন্ধুরা ধরতে ওদেরকে জিলাপি খাওয়ালি শালা আমাদেরকে খাওয়া কি করবে জোর করে ওকেও জিলাপি নিয়ে গেছে সেদিন রাত 12টা করে দেছে বাড়ি গেলে বউ ভালোবাসবে না আদর করবে আপনারা বলুন ছোটার বাড়ি ভাবে
লাঠি দিয়ে তাড়বে। বেদ বলছে সামান্য এত ভালোবাসা তোমার ওপর করে আসা, একটু দেরি হলে বিবি তোমার ওপর রেগে দেয়। হৃদয়িত দ্বারো নবকঞ্চ দ্বারো কল্যাণ সর্বভূত দ্বারো ওং শীতি শুভ অনল্য। তুমি রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, দোকান কলকারখানা বন্ধ হয়ে যায়, বাড়ির ঘরে বিবিরা তালা মেরে ঘুমিয়ে যায়, আমি আল্লাহ আল্লাহ ষষ্ঠং আল্লাহ জ্যেষ্ঠং পরমনামং আল্লাহ ইতি নবনৈকৃত কল্যাণ। আমি আল্লাহ ঘুমাই না, আমার দরজা বন্ধ করি না। আল্লাহ দরজা বন্ধ হয়? জোরে বলুন। তুমি যখন মসজিদে আসবে, ওই 5 ওয়াক্ত নামাজ ছাড়া একটা ইবাদত আছে, নাম হলো এক্সট্রা ইবাদত। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে রাত 12টার সময় যদি তুমি মসজিদে যাও, তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার উপর খুশি হবে। তারপরের দিন যদি রাত 1টার সময় যাও, আমার আল্লাহ আরো খুশি হবে। তারপরের দিন আরো রাত্রে 2টোর সময় যাও, আল্লাহ আরো খুশি হবে। তারপরের দিন যদি রাত 2:30টায় যাও, আল্লাহ আরো খুশি হবে। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি যখন বিবির বিছানা ছেড়ে, তুমি যখন ফুলের গদি ছেড়ে শীতের রাতে আমার আল্লাহ আমাকে পাওয়ার জন্য যখন তুমি দাঁড়িয়ে গিয়েছো, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, তুমি যখন দাঁড়িয়ে বলো আল্লাহ, আমি আল্লাহ আমার আরশ ছেড়ে দিয়ে আমি জান্নাত জাহান্নামের মধ্যস্থল মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাই। বান্দারে কি চাস আমার কাছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। বান্দারে বুড়ো হয়ে গিয়েছিস, দাঁত পড়ে গেছে, চোখে কম দেখতেছিস, সোজা হয়ে দাঁড়াতে পারি না, বুড়ি তোকে ভালোবাসে না, বেটা তোকে ভালোবাসে না, বৌমা তোকে ভালোবাসে না, টাকা নাই, ভালোবাসা নাই, তুই রাতের অন্ধকারে মসজিদে আমার কাছে 2টো হাত তোলো, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা আমার কাছে দোয়া চা, আমি দোয়া তোর শুনবো, তোর কবুল করে নেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আমার জাহান্নাম বান্দা পানি দিয়ে নিভবে না, টাকা দিয়ে নিভবে না। আমার জাহান্নাম নিভে যাবে তোর চোখের 1 ফোঁটা কান্নার পানি। সুবহানাল্লাহ। কত আমার দয়ালু আমার আল্লাহ, কত বড় রহমান আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলো শীত বায় নমো, হেরি নাম চরিতর্থ নমো, কল্যাণ হেরি বয়। গুরু নানক বলে আমি ভ্রমণ করতে গেছি পৃথিবী, রাতের বেলায় ঘুমাচ্ছি, ভোর রাতে দেখবেন ঘুমটা বেশি আসে। যখন আজান হয়, যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি যখন আজান দিতাম আগে, এখন বুড়ো হয়ে গেছি বুঝলেন, জোর করে নিয়ে যেত আমাকে। এখনকার আজান আল্লাহ আল্লাহ খেলা করছে। পৃথিবীতে যত প্রেম আছে, অতটা প্রেম যেটা আজানের মধ্যে দেওয়া যায় আর কিছুর মধ্যে দেওয়া যায় না। বাবা, এত টেনে এত গভীর করে দেওয়া যায়। হাইয়া আলাস সালাত। আবার কেউ স্টার্ট হাইয়া আলাস সালাত দেয় না, স্টাইল দেয় কেন? এক একটা আজান আছে স্টাইলে। আবার কেউ দেয় হাইয়া আলাস সালাত
গান গাইতেছে আর পাগলা ওটা ফুল পাগলা কথা। প্রেম দিয়ে ডাকো আল্লাহকে। গুরু নানক বলে আমার ঘুম ভেঙে গেল, আমি মসজিদের কর্নারে কে যেন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম কে আমার নবীর নাম ধরে ডাকে দেখি। আমি একজন অন্য ধর্ম অবলম্বী, গিয়ে দেখি যে জায়গা আযান দেয় মাইক নাই, মাইক নাই, একটা মিনার আছে। ওই মিনারের ওপর কানে আঙ্গুল দিয়ে আযান দেয়। মিলিয়ে দেখলাম মুহাম্মাদের প্রথমে মো, মিনারের প্রথমে মো, যে আযান দেয় মুয়াজ্জিন তার প্রথমে মো। পদ মো মো পম নিরিদিত নাম হেরি নাম সর্ব গরিয়সী কল্যাণ মুহাম্মাদে বয়। কি সুন্দর মহান আল্লাহর নিয়ম বিধাতার। মুহাম্মাদের প্রথমে মো, মুয়াজ্জিনের প্রথমে মো, মিনারের প্রথমে মো, মিনার যে জায়গায় মসজিদের প্রথমে মো। ভিতরে ঢুকে দেখি কল্যাণ করো কল্যাণ বলাল্লাহ সর্বদা করিয়সী সর্বনাম নেংরা লুলা কানা সোজা হয়ে কাতার হয়েছে। এদের নাম হলো মুসল্লি। মুসল্লির প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। দাঁড়িয়ে দাঁড়িয়েছে কোন ইমাম, এমপি নয়, এমএলএ নয়, বাদশা নয়, মসজিদের ইমাম মৌলভী মাওলানা, তার প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। চরি গরিয়সী হেরি মজার ব্যাপার। ইমাম রুকুতে যায় ওয়ার কাউমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। ইমাম যায় সিজদাতে, মুসল্লি যায় সিজদাতে। আমি দেখলাম ইমামের প্রথমে মাওলানার প্রথমে মো, মুসল্লির প্রথমে মো। কি জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মো গরিয়সী চরিতার্থ মুহাম্মদ, মুহাম্মাদের প্রথমে মো। শুক্রবারের দিন যে জায়গায় দাঁড়িয়ে লেকচার দেয়, কই তীর্থ নাম নৈতীর্থ হেরি চরি উচ্চত্ব সায়নং সর্বং কৃত বয়ল্লাহর পুনায়ং শাহাদাতং করিও শিবয়। যেখানে দাঁড়িয়ে আখিরাতের কথা বলে, যেখানে দাঁড়িয়ে কবরের কথা বলে, ওই জায়গাটার নাম কি তা বলছে, ওই জায়গাটার নাম হলো মেম্বার। মেম্বারের প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। চরিতার্থ আদর্শ নাম হেরি কল্যাণ সর্বশান্তি বয়। যেখানে নবীর চরিত্র শেখানো হয়, জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। ওই মাদ্রাসায় পড়ায় আমার বন্ধু মাওলানা, ওর প্রথমে মো। ফতোয়ার কাজ করেন মুফতি, ওর প্রথমে মো। বিদেশ থেকে আসে মুসাফির, মুসাফিরের প্রথমে মো। আমি যার বাড়িতে খানা খেলাম, আমি মেহমান, যিনি খানা খাওয়ালেন উনি হলেন মেজমান, ওর প্রথমে মো। বিদেশ থেকে এসেছি আমি মুসাফির, আমার প্রথমে মো। আজকে ধর্মের জলসা হচ্ছে, নাম হলো মাহফিল, মাহফিলের প্রথমে মো। কৃত বায় নম হেরি চরিতত্ব বয় শান্তি সুদয় হেরি নাম মুহাম্মাদ। আমি দেখলাম মুহাম্মাদের নামের জড়িত ইসলামের যত কৃষ্টি কালচার জড়িয়ে রয়েছে। পৃথিবীর বুকে সত্যং কল্যাণ বল্লং অল্লং শ্রেষ্ঠং চরিতত্ব আব্দুল্লাহি ওয়াল মুতালাম তিসলং তিত্ত তিস এবং গরিয়সী নম। এমন একজন মহামানব মক্কার সরজমিনে জন্ম নিয়েছিলেন, বাপের নাম আব্দুল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তাই তার নাম হলো আলামিন। আমার এক ভাই দিল আখিরি বেলায় 500 টাকা দিল, গো দয়াময়। নারে তাকবীর। বুখারী এনেছেন সাহাবা, বিবি কোরআন পড়ে, কবরে কবর পড়ে বিবি স্বামী বলছেন, বিবি রাইসা, ও বিবি রাইসা রে, কোরআন পড়া একটু বন্ধ কর। ইন্নাল্লাযীনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
সুসংবাদ দিচ্ছেন, একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আল্লাহ তার বাকি মানে তুমি বরকত দিয়ে দাও। বিবি কোরআন পড়া বন্ধ করে কি বলছে? বললা বিবি রে, এক্ষুনি তোকে বিয়ে করলাম, তোর চাঁদ মুখখানা আমি দেখি রে, তোর বাবার বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আনলাম, শুনে নে, আমার সাথে আর তোর ফুল সজ্জা হবে না, আমার সাথে আর তোর বাসর ঘর হবে না, আমার সঙ্গে আর কোনো মহব্বত হবে না। আমি আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়ে দিয়েছেন, আমি কমান্ডার হয়ে গেছি যুদ্ধের। বিবি রে, তোকে বিয়ে করে আনাতে যদি কোনো বেয়াদবি হয়, কোন রকমের ত্রুটি যদি হয়, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দে। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, আমার মা নাই, বাপ নাই, আমি একজন ইয়েতিম। কি নাই? মা নাই। যার মা নাই তার দুনিয়াতে কেহ নাই। উফ, আল্লাহ, মা বাপ কি অমূল্য সম্পদ। কেঁদে উঠে বললেন, আমার মা নাই, আমার বাপ নাই, প্রাণনাথ। আমার চাচা চাচি আমার যখন বিয়ে দিল, আমি বললাম, চাচি কার সঙ্গে বিয়ে হচ্ছে? আদর্শবান একজন ইমানদারের সঙ্গে বিয়ে হচ্ছে। প্রাণনাথ বুক ভরা আশা নিয়ে স্বামীর ঘরে এসেছি আমি, সে ঘর আমার দুরাশা হয়ে যায়। প্রাণনাথ গো, আমাকে থুয়ে তুমি যুদ্ধে চলে যাবে স্বপ্নেও ভাবিনি। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তারা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। সাহাবী কহিল, বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি। স্বামী স্ত্রী, দরজার বাইরে স্বামী, ভিতরে বিবি। বিবি কেঁদে কেঁদে বললেন, প্রাণনাথ গো, আমার মা আল্লাহওয়ালা, আমার বাপ আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালার বেটি, তোমাকে যেতে বাধা দিব না, তবে প্লিজ দয়া করে একবার ঘরের ভিতরে এসো, আমি নয়ন ভরে তোমার চাঁদ মুখখানা দেখেনি। তুমি তো জিহাদে গিয়ে শহীদ হয়ে যাবে, তুমি তো জিহাদে গিয়ে তোমার গলা কেটে যাবে, কিন্তু আমি কতদিন বাঁচবো তোমার ছবিটা আঁকড়ে ধরে বাঁচবো, তোমার চেহারাটা দেখে দেখে আমি কাঁদবো। প্রাণনাথ, একবার ঘরের ভিতরে এসো। স্বামী বলল, হয় না, আমি যদি ঘরের ভিতরে যাই, তুমি যদি 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো। লাইসেন্স হয়েছে না হয়নি? এবার জড়িয়ে ধরতে পারবে কিনা? ও আমার বিবি রে, তোমার চাঁদ মুখখানা যদি দেখিয়ে দাও, তোমার সোনার মতো চাপা ঢালি মুখটা দেখে যুদ্ধে যেতে আমার মন চাইবে না, তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে, যেহেতু আমার সিপাই উপশিরায় জৈবনে রক্ত ধাবমান। আমি একজন টকবগে 22 বছরের যুবক, আমি একজন ইয়াদাল, আমি একজন মডার্ন যুবক। শিরায় উপশিরায় জৈবনে রক্ত আমার ঢেউ খেলেছে। বিবিরে, আমার পরশ লাগলে আমার জৈবনের তাড়না এসে যাবে, যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে। বিবি বলছে, আল্লাহর কসম করে বলতেছি, আমার ঘরের ভিতরে এসো, কোনো প্রেম আদান প্রদান করব না। সাহাবীদের জীবন শোনো। সাহাবী ভিতরে গেলেন, স্বামী বলছেন, বিবি বলছেন, প্রাণনাথ, আমিও পড়ছিলাম কোরআন, তুমি জুম্মার নামাজ পড়ে এসেছো? বলল, হ্যাঁ এসো। দুজনে দূরে কাঁদ শুকরানা নামাজ পড়ি। শুকরানা নামাজ পড়ে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিবে, তারপর তুমি জিহাদে যাবে, কোনো বাধা থাকবে না। আল্লাহর নবীর মুখে শুনেছি, বিয়ের রাতে, বিয়ের দিন স্বামী স্ত্রী স্পর্শ হওয়ার আগে দূরে কাঁদ নফল পড়ে যদি দোয়া করো,